হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে এলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, এখন বৈকাল 4টে মতো বাজে। তো এখনই ভিডিওটা শুরু করছি। আমাদের ছোট্ট সদস্য যার সঙ্গে তোমাদের কোনো পরিচয় নেই, এই আজকের ভিডিওতেই তোমাদের সঙ্গে তার একটা পরিচয় করিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। তো এই যে আমাদের ক্ষুদে সদস্যকে তোমাদের সঙ্গে পরিচয় করি। এই তারপর হাই করে দাও তোমার। হাই, তুমি হাই করে দাও। হাই না হাই করো, হাই করে দাও, এরকম হাই করে দাও। না 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 দেখ না। ও হচ্ছে খুব বদমাস ছেলে। এই যে খালি গায়ে বসে আছে, এই মাত্র ঘুম থেকে উঠেছে আর কি। তারপর খাবে, জল খাবে বলছে। এই দিদি, তোমার নামটা বলে দাও তো। তোমার নাম বলে দাও। বলো কি নাম, বলো কি নাম, বলো বলো। তোমার নামটা বলো। অভ্র কি? অভ্র পাল, ওর নাম হচ্ছে অভ্র পাল। আর বাড়ি? আর তোমার বাড়ি কোথায়? জামনা, ওর বাড়ি জামনাতে, ওর নাম অভ্র পাল, ও বলে দিয়েছে। এবার হাই করে দাও তো, এরকম হাই হাই করে দাও, হাই করে দাও। বলো বলো বলো, হাত তুলে হাত তুলে বলে দাও হাই হাই। হাই। আরে সবাস, আরে সবাস। বন্ধুরা চলো, ছেলেটাকে খাওয়াতে হবে। ও 4টের ওপর হয়ে গেল, বাবাকে একটু ফোন করতে গিয়ে দেরি হয়ে গেল। এবার ওকে খাওয়াবো। এই যে সব সাজ সরঞ্জাম, বাটিতে একটু মুড়ি গুঁড়ো নেব। তো এই যে খাবারটা করছি। খাবার বলতে দুধ আর মুড়ি গুঁড়ো, গরুর দুধ। ও গরুর দুধই খায়। ও 1.5 বছর, 1.5 বছর নয়, 1 বছর 6 মাস, 6.5 মাস মতো বয়স ওর। তো ও এটাই খাই এখন। আপাতত গরুর দুধই খায়। ও কোনোদিনই ফর্মুলাটা পছন্দ করেনি, কোনোদিনই খায়নি আর কি। প্রথম যখন ডক্টর বলে যে, তারপরে আমরা কিনে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে ও খেতে চায়নি। ও ওই প্রথম 1 প্যাকেট হয়তো জাগমাগ করে খাওয়ানো হয়েছে, তারপরের প্যাকেটটা ও আর খায়নি। তো তাই জন্য আমি আর নিয়ে আসিনি। তারপর থেকে শুধুমাত্র ব্রেস্ট ফিডই করতো। আর এখন 1 বছর হয়ে যাওয়ার পর থেকে ওকে গরুর দুধটা দেওয়া হয়। তো এই বৈকালের দিকটা এইসবই খায় সাধারণত। এই গরুর দুধের সাথে মুড়ি গুঁড়ো বা গরুর দুধের সাথে সুজি, ওটাকে করে আর কি খাওয়ানো হয়। সুজিটা ভেজেই রেখে দেওয়া হয় আর কি, ওই জন্যে। তো দিয়ে খাইয়ে দেবো ওকে, খাইয়ে ওকে রেডি করে নিই, তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? বন্ধুরা আবার এখন চলে এসেছি, এখন 5টা মতো বাজছে। তো চলো আমি একটু বাজারে যাব, সাইকেল নিয়েই যাব আর কি। ছেলেটাকে দিতে গিয়েছিলাম ওর মামার বাড়িতে। চলো সাইকেলটা নামাই। এই যে আম গাছে বকুল সব ঝরে যাচ্ছে। উড়ে পালিয়ে গেল কোকিল, বসন্তের কোকিল। চলো সাইকেলটা বের করি। হ্যাঁ, তো এই যে সাইকেল বের করে নিয়েছি। তো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই, যাওয়া যাক বাজারে। এই যে ব্যাগ ট্যাগগুলো নিয়েছি, নিয়ে এবার বাজারে যাই। আর বাজারে বেশ কিছু কাজ আছে, মায়ের ওষুধ টষুধ নিতে হবে আর কি, অর্ডার দেওয়া আছে, আরও কিছু বাজার টাজার করবো। তো ফ্রেন্ড এখন রাত্রি 9টা মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর শুভরাত্রি সকলকে। ছেলেটা ঘুমিয়ে গেছে, মা শুয়ে পড়েছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। একটা কথা তোমাদের বললি, যে কেন এতদিন ভিডিও করিনি বা ভিডিও দিইনি, চ্যানেলটা বন্ধ ছিল। মোস্টলি কারণ হচ্ছে আমার প্রেগনেন্সি। আমি লাস্ট ভিডিও গেছে আমার অ্যানিভার্সারির ব্লগ, তারপরে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা গেছে। তো তারপর থেকে আর কোনো ভিডিও যায়নি। তো তার 1 সপ্তাহ বাদই আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তো তার জন্যই আমি আমার চ্যানেলটাকে সেই মুহূর্তে বন্ধ রাখতে হয়েছে, কারণ আমার খুবই অসুস্থ বোধ করতাম আর কি। আমার ভালো লাগতো না ভিডিও করতে, কথা বলতে। তার মধ্যে আমি বাপের বাড়ি চলে যাই, কিছুদিন ওখানে থাকি, আবার আসি, মাঝে আরও কিছু
মানে বাজে ঘটনা ঘটে, তারপরে আমি আবার ওখানে চলে যাই। তো এইভাবে যাই হোক খুব হ্যাপাজার্টলিভাবে দিনগুলো কেটেছে। তো তারপরে বেবি হওয়ার পরও আমি ওখানে ছিলাম, মানে আমার বাপের বাড়িতেই ছিলাম 7 মাসে আমি এখানে আসি, তারপরেও আমি করিনি। আর আমি আর করব এরম কোনো চিন্তাভাবনা সত্যি কথা বলতে ছিল না, যে ভিডিও বানাবো আমার এরম কোনো চিন্তাধারা ছিল না। কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ড মানে মেনলি রাজেশের কথাতে, মানে ও বারবার আমাকে বলছে যে তুমি করো, কেন বন্ধ করে দিলে, এখন করো। আমি এখন চাই না, কারণ যদি ছেলেটা মানে জানি না, আমি এমনিতে সাধারণত ওকে ফোন দিই না বা আমিও ফোন দেখি না। তো আমি ফোনে ভিডিও করব, তার জন্য ওর অ্যাডিকশানটা বেশি হয়ে যাবে কি আমার সেই বিষয়ে একটুখানি চিন্তা ভাবনা আছে। তো তার জন্য আমি করছিলাম না। যাই হোক, হঠাৎ আমার মন হলো যে হ্যাঁ ঠিক আছে চলো করাই যায়, করি। আশা করি কোনো অসুবিধা হবে না, ও কোনো অসুবিধা করবে না। তো এইটুকুনি বলার ছিল, এই কথাগুলো বলবো বলে এখন ভিডিওটা অন করলাম। যে আমার মোস্টলি কারণ ছিল যে প্রেগনেন্সি, আমি প্রেগনেন্সির জন্যই আমার ইউটিউবটা বন্ধ করি। তো চলো আজ থেকে আবার জোর কদমে শুরু করলাম, তোমরাও দেখতে পাবে আশা করি, পরপর ভিডিও আসবে। তোমরা প্লিজ আমার পাশে থাকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, গুড নাইট।